আমার বড় বোন মারা যাওয়ার ঠিক ২ মাসের মাথায় বড় বোনের স্বামীকে আমার বিয়ে করতে হয়। শুধুমাত্র আমার বোনের ছেলেটাকে দেখাশোনা করার জন্য। আমার বোন যখন মারা যায়, তখন আমার বোনের বাচ্চাটা খুব ছোট। আমাদের বাড়িতেই থাকতো। কারণ ওকে দেখাশোনা করার মতো কেউ ছিলই না। আমার বোনের শাশুড়ি খুব বয়স্ক মানুষ ছিলেন। তার পক্ষে সম্ভব ছিল না এই ছোট্ট একটা বাচ্চাকে পেলে-পুষে মানুষ করা। তাই আমি আর আমার মা বাচ্চাটাকে আমাদের কাছেই রেখেছিলাম। কিন্তু এই ২ মাসের মধ্যে আমার বোনের শাশুড়ি আমার দুলাভাইয়ের জন্য অনেকগুলো মেয়ে দেখেছে বিয়ে করানোর জন্য। আমার দুলাভাইকেও দেখিয়েছে। কিন্তু আমার দুলাভাই কখনোই বাইরের কোনো মেয়েকে বিয়ে করতে চায়নি। কারণ দুলাভাইয়ের ধারণা ছিল বাইরের কোনো মেয়ে এসে আমার বোনের ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারবে না, প্রকৃত মায়ের সুখ দিতে পারবে না, ভালোবাসবে না। তাই আমার দুলাভাই বলেছে বিয়ে যদি করতেই হয় তাহলে সে আমাকেই বিয়ে করবে, বাচ্চাটার খালাই ওর মা হবে, খালাই একমাত্র ওকে ওর মায়ের সুখ দিতে পারবে। দুলাভাই এ নিয়ে তার মায়ের সাথে অনেক ঝামেলা করছে। এরপর দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হয়। বাসর রাতে আমার স্বামী আমাকে বলে, তুমি যদি না চাও তোমাকে আমি কখনোই স্পর্শ করব না। আমি তখন ভাবলাম এই মানুষটাকে বিশ্বাস করাই যায়। কারণ সে যখন আমার দুলাভাই ছিল, কোনোদিন আমার দিকে কোনো কুদৃষ্টিতে তাকায়নি সে। সে আমাকে সবসময় তার ছোট বোনের মতো দেখত। কিন্তু এখন আমাকে সে বিয়ে করেছে বাধ্য হয়ে। সে আমাকে বলছিল, কখনোই নিজের মধ্যে কোনো দ্বিধাবোধ কাজ করাবে না। আমি আগে তোমার দুলাভাই ছিলাম, এখন তোমার স্বামী। সুতরাং সবসময় তোমার যখন যেটা প্রয়োজন হয় আমার থেকে অধিকার খাটিয়ে চেয়ে নিবে। কখনো কোনো কিছু চেয়ে নিতে লজ্জা পাবে না। কিন্তু তোমার কাছে আমার বিনীতভাবে একটাই অনুরোধ থাকবে। তুমি আমার বাচ্চাটাকে নিজের সন্তানের মতো করে মানুষ করবে। ওকে ওর মাতৃস্নেহে বড় করবে। তখন আমার মনে হয়েছিল এই মানুষটা আসলেই একজন ফেরেশতার মতো মানুষ। আমার বোনও আমাকে অনেকবার বলেছিল, হয়তো আমি পৃথিবীতে কোনো পুণ্যের কাজ করেছিলাম, যার জন্য সৃষ্টিকর্তা তোর দুলাভাইয়ের মতো একজন মানুষ আমার জীবনসঙ্গী হিসেবে দিয়েছেন। আসলেই মানুষটার কোনো তুলনা হয় না। বিয়ের ২ দিন পরে আমার শাশুড়ি আমার রুমে এলো। এই ২ দিনে সে একবারের জন্য আমার রুমে আসে নাই। এমনকি একটা কথাও বলে নাই। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। আমার শাশুড়ি অনেক চেষ্টা করেও এতদিনে আমার স্বামীর সাথে আমার কোনো সমস্যা তৈরি করতে পারেনি। এরপর আমার শাশুড়ি কোনো উপায় না পেয়ে আমার নামে মিথ্যা নালিশ দিত আমার স্বামীর কাছে। আমার স্বামী যখন অফিস থেকে আসতো, ঠিক তখনই অনেক মিথ্যা মিথ্যা কথা বলতো। আমি নাকি আমার ছেলেকে দেখাশোনা করি না, আমি নাকি ওকে ভালোবাসি না। সব সময় বলতো, বাচ্চাটাকে ভালো রাখার জন্য ওর খালাকে নিয়ে আসছিস মা বানিয়ে। কিন্তু ওর খালা এখন ওকে সৎ মায়ের মতোই টেক কেয়ার করে। ছেলেটাকে ঠিকমতো খাওয়ায় না, গোসল করায় না, ওকে ওর মতো ফেলে রাখে। একটুও যত্ন করে না। এরকম মিথ্যা কথা বলতে থাকে, সবসময় নালিশ দিতে থাকে। কিন্তু আমি সবসময় মনে করি আমার বোন ওর আমানত রেখে গেছে আমার কাছে। একটা মেয়ে নিজের পেটের সন্তানকেও এতটা যত্ন করে না, যতটা যত্ন আমি এই বাচ্চাটার করি। হতে পারে ও আমার বোনের সন্তান, কিন্তু আমি ওকে কোনো অংশে আমার বোনের সন্তান মনে করি না। ওকে আমি আমার নিজের সন্তানের মতো করে বড় করছি। কিন্তু এই সবকিছুর মাঝে থেকেও আমার সবথেকে বেশি খারাপ লেগেছিল সেদিন, যেদিন আমি জানতে পেরেছিলাম আমার শাশুড়ি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। কারণ সে তার ছেলের সম্পত্তি একাই ভোগ করতে চায়। একজন দাদি হয়ে নিজের নাতিকে মেরে ফেলার কথা মাথায় আসে কিভাবে? আমি ভাবতেও পারি না। সো ভিউয়ার্স, এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।